ঝালকাঠির পরমহল গ্রামে হত্যার চেষ্টা মামলা থেকে বাঁচার জন্য নিজেদের ঘর নিজেরা ভেঙে অন্যকে ফাঁসানোর চেষ্টা। গ্রাম জুড়ে চাঞ্চল্য সৃষ্টি। প্রশাসনের সহযোগিতা চেয়েছেন স্থানীয় সচেতন মহল। ঝালকাঠি থেকে মোল্লা শাওনের তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। ঝালকাঠি সদর উপজেলার নবগ্রাম ইউনিয়নের পরমহল গ্রামে প্রতিপক্ষকে ফাঁসাতে পরিকল্পিতভাবে নিজেদের ঘর ভাঙা ও গবাদি পশু সরিয়ে রেখে মিথ্যা মামলা দেওয়ার অভিযোগ উঠেছে নূর ইসলাম ও তার অনুসারীদের বিরুদ্ধে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত 10 এপ্রিল রাত 9টার দিকে পূর্ব পরিকল্পনার অংশ হিসেবে নূর ইসলাম ও তার লোকজন নাটকীয়তার আশ্রয় নিয়ে নিজেদের ঘরে নিজেরাই ভেঙে প্রতিপক্ষকে ফাঁসানোর চেষ্টা চালায় বলে গুরুতর অভিযোগ উঠেছে। খোঁজ নিয়ে আরও জানা যায়, পরমহল গ্রামের মোহাম্মদ নুরুল ইসলামের সঙ্গে তার অপর 3 ভাইয়ের দীর্ঘদিন ধরে পৈতৃক সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছে। এ বিরোধ মীমাংসার লক্ষ্যে গত 29 মার্চ একটি সালিশ বৈঠকের দিন নির্ধারণ করা হলেও অজ্ঞাত কারণে তা অনুষ্ঠিত হয়নি। পরদিন 30 মার্চ উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অভিযোগ রয়েছে, নূর ইসলাম ও তার ছেলে শামীম, সোহাগ, তামিম, তাসিন হাওলাদার সহ পরিবারের অন্যান্য সদস্য এবং ভাড়াটিয়া লোকজন নিয়ে প্রতিপক্ষ শহীদ হাওলাদারের পরিবারের ওপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এতে শহীদুল হাওলাদার, মোহাম্মদ ফরিদ হাওলাদার, মেয়ে মোসাম্মদ সাদিয়া বেগম, স্ত্রী মাকসুদা বেগম গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করেন। এ ঘটনায় আহত শহীদুল হাওলাদার বাদী হয়ে গত 4 এপ্রিল ঝালকাঠি সদর থানায় 326 ধারা সহ একাধিক ধারায় একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই প্রতিপক্ষকে হয়রানির উদ্দেশ্যে নূর ইসলাম ও তার লোকজন একটি কুচক্রী মহলের পরামর্শে নিজেদের ঘর ভেঙে এবং গবাদি পশু অন্যত্র সরিয়ে রেখে নতুন করে লুটপাট ও চুরির মিথ্যা মামলা দেওয়ার পায়তারা চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে। নূর ইসলামের মা নিজেই স্বীকার করেন, তার ছেলে মামলা থেকে বাঁচতে নিজের ঘরে নিজেই ভেঙেছে এবং গবাদি পশু অন্যত্র সরিয়ে নিয়েছে। বিস্তারিত শুনুন তার ভিডিও সাক্ষাৎকারে। নিজেরাই ভাঙছে? কবে ভাঙছে? আর এই যে গরু এনেছে কারা? গরু কারণ আছে। আমি তার কাছ থেকে আবার শুনতে চাই যে আপনার ছেলে নূর ইসলামের ঘর কে ভাঙেছে? এ বিষয়ে 3 নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ এরশাদ আলী জানান, নূর ইসলাম ও তার পরিবারের সদস্যরা প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেদের গরু পাশের ইউনিয়নের ইয়ার খলিফার বাড়িতে রেখে গরু চুরি ও ঘর লুটপাটের মামলা সাজানোর চেষ্টা করছে। সরেজমিনে গিয়ে তার বক্তব্যের সত্যতাও পাওয়া গেছে বলে জানা যায়। এ সময় ইয়ার খলিফার ছেলে খায়রুল খলিফা ও তার স্বজনরাও সাংবাদিকদের কাছে বিষয়টি স্বীকার করে ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন। কতদিন ছিল? 10 দিন। কি কি ছিল আপনার বাড়িতে? শুধু গরু ছিল আর একটা ছাগল ছিল। এই গরু আনছিল কে? গরু আনছিল তার মেয়েরা। কার মেয়েরা? নূর ইসলামের মেয়ে এবং ছেলে। ইয়ার খলিফার বাড়ি ছিল। কতদিন ছিল? 10 দিন ছিল। এবার নিয়ে গেছে কারা? নিয়ে গেছে নূর ইসলামের মেয়েরা। এবং ওদের ঘরবাড়ি ভাঙার পর কিন্তু নিয়ে গেছে মেয়েরা, নিয়ে গেছে। মানে নূর ইসলামের গরু এখানে রাখছিলেন? হ্যাঁ, হের গরু রাখছিল, এই জন্য নিয়ে গেছে। কতদিন আগে নিয়ে গেছে? 10 দিন আগে নিয়ে গেছে। তবে অভিযোগের বিষয়ে নুরুল ইসলাম ও তার পরিবারের সদস্যরা সাংবাদিকদের সামনে কোনো বক্তব্য দিতে রাজি হননি। এদিকে মামলার বাদী শহীদুল হাওলাদার ও তার পরিবার সহ স্থানীয় সচেতন মহল প্রশাসনের কাছে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঝালকাঠি থানার অফিসার ইনচার্জ সাংবাদিকদের জানিয়েছেন, ঘর ভাঙার কোনো লিখিত অভিযোগ থানায় এখনো পাওয়া যায়নি, কিন্তু হত্যার চেষ্টা মামলার 1 নং আসামি নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। দৈনিক যায় যায় বেলা, সত্যের সন্ধানে সারাক্ষণ।